আজকে চাকরকে দেয় ছেলে, কুকুরের বাচ্চা গেলায় কোলে। আজকে গরু শুয়ে তাকে খাটে, আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে। লক্ষ্য করে দেখুন, বই বিক্রি হয় ফুটপাতে রাস্তার পাশে, আর জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে। ডেফিনেটলি ইউ আর আ ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম করেছে। নচেত কোথাও ঈদের পরে চলছে খেলা, কেউ দিচ্ছে মেলা, আর আপনারা জলসা দিয়েছেন রাতের বেলা। আল্লাহ আমাদের এই জলসাটাকে কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন, পাশের লোক শুনছে, খারাপ বলছে ওরা। সবাই মিলে একসাথে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দিলে বুঝবো তাবারুকে রান্না হচ্ছে গোশ, দেখবো কেমন আছে জোশ। নারায়ে তাকবীর। পিছনের লোকেরা বলছে না, সবাই মিলে একসাথে বলা যাবে না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। বিশ্বাস করুন, আজকে আমরা যারা এখানে এসেছি, এখন দেশের লোকের ঘরে নেই আটা, আর রিলায়েন্স জিও সস্তায় দিচ্ছে ইন্টারনেট ডাটা। চাকরি চাইলে হাতে ধরাচ্ছে ঝাঁটা। আমরা মুসলমানের বেটা, জলসায় আছি কটা, আর রাস্তা এবং মেলায় আছি কটা। তবে বাবু, এখন কিন্তু সব ভালো জিনিসের কদর কমে গিয়েছে। আজকে আখের রস খাবার লোক নাই, আর আপনি রাস্তায় গিয়ে দেখুন মদের দোকানে দাঁড়াবার জায়গা নাই। আজকে চাকরকে দেয় ছেলে, কুকুরের বাচ্চা গেলায় কোলে। আজকে গরু শুয়ে তাকে খাটে, আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে। লক্ষ্য করে দেখুন, বই বিক্রি হয় ফুটপাতে রাস্তার পাশে, আর জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে। সব ভালো জিনিসের কদর কমে গিয়েছে। জলসা দিলে লোক পাবেন না, আর ফাংশন আর মেলা দিলে দাঁড়াবার জায়গা দিতে পারবেন না। তাই বলে সুকান্ত পল্লীর মানুষেরা মনে দুঃখ নেবেন না। আরিফুর ভাই এত টাকা খরচা দিয়ে জলসা দিয়ে যায়, যে অনুযায়ী লোক হবার কথা সে অনুযায়ী লোক হয় নাই। জলসায় লোক কম হয়েছে বলে আমাদের মনে কোনো দুঃখ আছে? এজন্য বলেন দুঃখ আছে? দুঃখ নেই। মনে রাখবেন, ফার্স্ট ক্লাসে ভিআইপি লোকের সংখ্যা সব সময় কম হয়। থার্ড ক্লাস আর জেনারেল ডাব্বাতে তো দাঁড়াবার জায়গা থাকে না। আল্লাহ আমাদের ভিআইপি হিসেবে কবুল করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলবেন, হুজুর আমরা আবার কবে ভিআইপি হলাম? ডেফিনেটলি ইউ আর আ ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। বিশ্বাস করুন, আপনারা যদি কোনো পলিটিক্যাল সভায় যান, গিয়ে দেখবেন যারা ভিআইপি হয় তাদের জন্য লাল কার্পেটের ব্যবস্থা থাকে, সবুজ কার্পেটের ব্যবস্থা থাকে। বিশ্বাস করুন, গিরগিটির মতো রং পরিবর্তন করা, এক ডাল থেকে আরেক ডালে, রাতের বেলা এক দলে, সকালবেলা আরেক দলে। বিশ্বাস করুন, এই ধরনের নেতাদের প্রোগ্রামে গেলে আপনি দেখবেন তাদের ইন্তজামের জন্য কত সুন্দর লাল কার্পেটের ব্যবস্থা। কিন্তু মনে রাখবেন, আমরা যে ভিআইপি, আমাদের জন্য দুনিয়ার কোনো এই লাল কার্পেট, সবুজ কার্পেট নয়, বরং ফারিস্তারা বিআজনিহাতিহিম, তাদের নূরের ডানা দিয়ে আমাদের কদমের নিচে কার্পেট হিসেবে বিছিয়ে দিয়েছে। আর একবার জোরে বলবেন না? আপনারা দেখবেন কোন সভা থেকে ফেরার পথে, রাজনৈতিক সভা থেকে ফেরার পথে কারুর গাড়ির কাঁচ ভাঙে, কারুর টায়ার পাংচার হয়, কেউ বা নিজে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু আজও পর্যন্ত ইতিহাস সাক্ষ্য, রাসূলুল্লাহর জলসা থেকে বাড়ি ফেরার পথে কারুর এক ফোঁটা রক্ত জমিনে পড়েনি। তার কারণ, ওখানে ওই সভাগুলোতে সিকিউরিটি দেয় আপনাদের ঘুটিয়ারির পুলিশেরা, ক্যানিং এর পুলিশেরা, তারা পাহারা দেয়। আর এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর রহমতের ফারিস্তারা সিকিউরিটি দেয়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনাদের সকলকে অনুরোধ করব, দেরি করবেন না। আমি যেহেতু খুব লম্বা চওড়া বক্তব্য দেনেওয়ালা মানুষ নয়, আমি মুখতাসার কথা বলবো, বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ যতটুকু তৌফিক দেবে আপনাদের খিদমতে সেটা রাখার চেষ্টা করব। যে চিনবে সে কিনবে। আপনার যদি ভিতরে পাত্র ঠিক থাকে, ইনশাআল্লাহ অতিয়ে আল্লাহ পাক কাজে নিয়ে নেবেন। আল্লাহ আমাকে তৌফিক দিন, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। মনে রেখে দেন, সময় চলে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জজবাতকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।
বিশ্বাস করুন, সময় চলে গেলে সব জিনিসের দাম কমে যায়, কদর কমে যায়। সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। যারা এখনো রাস্তায় আছে আর যারা এখানে বসে আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? পার্থক্য কোথায়? বিশ্বাস করুন, এখানে যারা এসেছেন আর ওখানে যারা আছেন, যাচ্ছি যাব কোন হচ্ছে হবে কোন করছেন, মনে রাখবেন সময় চলে গেলে সব জিনিসের কদর কমে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা ডাস্টবিনে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও নর্দমায় গড়াগড়ি খায়। সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। আজকে যেটা আছে জান্নাতের বাগান, আগামীকাল এটাই হবে সুকান্ত পল্লীর মসজিদের খোলা ময়দান। সময় পার হয়ে গেলে আজকে কি এটা জান্নাতে বাগান। এখন আজকে যদি কেউ না বসে কাল সারা রাত এখানে বসে থাকে, ওর কি জান্নাতের বাগানে বসা হবে না মাঠে বসা হবে? মাঠে বসা হবে। আর মনে রাখবেন, আগামীকাল যদি সারা রাত আপনি এখানে বসে থাকেন, এই যে লোকগুলো নামাজি, হাজি, আল্লাহর তাহাজ্জুদ গুজার সব জিন্দাদার মানুষগুলো যারা সারা রাত আল্লাহর ইবাদত বান্দিগি করে, এনাদের সোহবত কিন্তু আপনি পাবেন না। সোহবত একটি বিরাট বড় জিনিস, যেটা আল্লাহ সবাইকে নসিব করেন না। মনে রাখবেন, সোহবতে অনেক কিছু হতে পারে। আকাশ থেকে পানি পড়ে, ওই পানিটা যদি হাতের সোহবতে আসে, তাহলে পানিটা পান করার যোগ্য হয়ে যায়। পানিটা মিনারেল, জাস্ট লাইক এ মিনারেল ওয়াটার, একটা মিনারেল ওয়াটারের মতো এই পানি হয়ে যায়। এটা পান করতে পারবেন, কারণ পানি এসেছে হাতের সোহবতে। আবার ওই একই পানি যদি নর্দমায় পড়ে, নর্দমার সোহবতে আকাশের পানিটা যায়, তাহলে ওই পানি দিয়ে আপনার পাও ধোয়া যাবে না। আবার ওই পানিটা প্রচুর পাতা সোহবতে গেলে ঝিলিক মারে, আর ঝিনুকের ভিতরে পড়লে মুক্তা তৈরি করে। মুসলমান মনে রাখবেন, যখন যে জিনিস পানি যখন যা সোহবতে গিয়েছে তার মতো ভ্যালু আর স্ট্যাটাস ক্যারি করেছে। আজকে আমরা যারা এখানে এসেছি, এই যে সোহবত, আমরা মায়ের গর্ভ থেকে কেউ আমরা আপনার মায়ের গর্ভ থেকে কেউ জান্নাতি বা দোজখী হই না, বরং আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের সোহবতের মাধ্যমে আমরা কি করি? আমরা আমাদের জান্নাত ক্রয় করি, আমাদের দোজখের ঠিকানা ঠিক করি। মনে রেখে দেন। তাই আমি আপনাদেরকে বলবো, আজকের এই মানুষগুলো ওলামায়ে দ্বীন, হাফেজে কোরআন, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, এনাদের সোহবতে বসুন। ইনশাআল্লাহ আমার আল্লাহ চাইলে অনেক কিছু করে দিতে পারেন। ও जो चाहे तो कतरे को समंदर कर दे, ও जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। মনে রেখে দেন, 44 ডিগ্রি সেলসিয়াস